গতকাল রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে, অনেক ঠান্ডা পড়ছিল রাতের বেলা। তো ভাবছি যে যাক, এত গরম, এখন গরম থেকে কিছুটা হলেও মানে নিষ্পত্তি পাওয়া যাবে। ও মা, দেখো সকালবেলা কি অবস্থা দেখছো, সেটা আমার শরীরে ঘাম দেখে বুঝতে পারছো। আমি কিন্তু স্নান করেছি, স্নান করে কিচেনে আসছি যে রান্না বান্না করব সকালবেলা। তো কি আর করার, গরম থাক শীত থাক রান্না তো করতেই হবে, যেহেতু পেট আছে তাই না, খাবার তো খেতেই হবে। তো ওটা অজুহাত দিয়ে বসে থাকলে তো কাজ হবে না। সকালবেলা কি করলাম কি করব সেটা চলো তোমাদের দেখাচ্ছি। এখানে করেছি পাটটা, আমি যদিও কমিয়ে রেখেছি, কারণ হচ্ছে ডিম সিদ্ধ করেছি, তো ডিম সিদ্ধ খাবো, তারপর হচ্ছে চাটা খাবো। তারপর চাটার কালারটা কতটা সুন্দর হয়েছে। এখানে চা হচ্ছে, এখানে দেখো ভাতও আমি ঝরা দিয়ে দিয়েছি। তারপর এখানে দেখো যে 4টা দেশি মুরগির ডিম সিদ্ধ করেছি, 4 জনের জন্য 4টা। তারপর এখানে দেখো কত গালের যে ডিম তরকারি রান্না করছিলাম না হাঁসের ডিম দিয়ে, সেটা রয়ে গেছে, এটা একটু গরম করব আপাতত। এটাতে সকালে মানে যে খায় আর কি, চা আছে, দেখো চা আছে, ডিম সিদ্ধ আছে, বিস্কুট, চা বিস্কুট তো খাবেই। তারপর মনে করে চা ভাত খেতে মন চাবে, সে অল্প করে খেতে পারবে, এই আর কি। তো দেখো এই যে ডিম সিদ্ধ, এখন আমি একটা খাবো। উফ, প্রচুর গরম, প্রচুর। আমি হচ্ছে গিয়ে ওই যে বড় ডিমগুলো থাকে না, যে ফার্মের ডিম, ধরো হাঁসের ডিম, ওগুলো আমি সিদ্ধ কখনোই খেতে পারি না। একদম ছোট ছোট মুরগির ডিম খাই। এক একজনের একটা জিনিস ভালো লাগে। যদিও দেশি মুরগির ডিম সবসময় পাওয়া যায় না, না পাওয়া গেলে না খাই, কিন্তু তারপরও ওই অন্য ডিম সিদ্ধ আমি খেতে পারি না। আমি মনে দিন গেছে এই যে এরকম গরম দিনে হয় 3 হালি হাট থেকে দেশি মুরগির ডিম নিয়ে এসেছে। বিশ্বাস করবে কিনা জানি না, 3 হালির মধ্যে 10টাই পচা। 12টা হয় 3 হালিতে, 10টাই পচা। তখন কিরকম লাগে চিন্তা করো, মানে 70 টাকা হালি ডিম কিনে এরকম যদি পচা বের হয়। আবার কিনতে গেলে বলবে, মানে যাদের কাছ থেকে কিনে তারাই বলবে যে না একদম ভালো ডিম, মুরগির কালকে পারছে বা 2-3 দিন হলে পারছে, গ্যারান্টি, কোনো পচা বের হবে না, গ্যারান্টি দিয়ে কিন্তু দিয়ে দিবে, কিন্তু পাশে আনা করে অবস্থা, মানে মিথ্যা কথার একটা সিস্টেম থাকে। এই হচ্ছে ব্যাপার। বেশ বিক্রি করবে ঠিক আছে, কিন্তু এরকম গ্যারান্টি যে পচা বের হবে না, গ্যারান্টি কি হলো, সেই 10টা দিন তো পচাই বের হলো। তো এই হচ্ছে ব্যাপার। মানুষ এখন কাকে বিশ্বাস করবো বলো, মানুষ এখন মানুষ নাই। হ্যাঁ অনেক ভালো আছে, কিন্তু খারাপও আছে। খারাপটাই এখন বেশি, মানুষের মধ্যে সত্য কথা বলা বা কোনো জিনিসে অতিরিক্ত লোভ না করা, মানে এগুলা মনে হয় মানুষের কাছ থেকে দিন দিন মানে উঠে যাইতেছে এগুলা। তো দেখো আমি তো খেলাম ডিম শুদ্ধ, তো মেয়েকে খাওয়াতে যেয়ে এখন যুদ্ধ করতে হবে অনেকটা। তো চাটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো এখন, তোমার ডিম শুদ্ধ খাবে, ভাতটা একটু ছেঁকা দিব। চলো কাজ করি, ভিডিও করে তো শুধু হবে না, কাজ করতে হবে।